বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে আমি এখানে রান্না করব মসুর ডালের বড়ার ডালনা। খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আমি এই রান্নাটিতে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নইলে আপনি হয়তো কোনো মশলা মিস করে যেতে পারেন। আমি কিভাবে রান্না করি একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব মসুর ডালের বড়ার ডালনা। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি আলুগুলোকে আগের থেকে কেটে ধুয়ে রেখেছি। আমি একটি মিক্সারের জার নিয়ে নিয়েছি, তাতে সম্পূর্ণ মসুর ডালটা অ্যাড করে দিয়েছি, তার সঙ্গে 4টে লঙ্কা। 80% মতন আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। 1/2 চামচ নুন, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা আমি গ্রেট করে দিয়েছি, কিশমিশ আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মেখে নেব। ভাজার জন্য আমি কিছুটা সাদা তেল অ্যাড করেছি কড়াইতে। বড়াগুলো একটু ছোট করে আমি বানিয়ে নেব। ঠিক বড়াগুলো এমন ছোট করে ভেজে নিতে হবে। বেশ 4 থেকে 5 মিনিটের মতন এক ধার বড়া আমি ভাজতে সময় নিয়েছি। দুধার ভাজার জন্য আমি 10 মিনিট সময় নিয়েছি। আমি দ্বিতীয়বার একই পদ্ধতিতে ভেজে নেব। আমি সম্পূর্ণ বড়াটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি একই তেলে রান্না করব। 1 চামচ সাদা জিরে আমি অ্যাড করেছি আর 1 চামচ নুন। এবার আমি সম্পূর্ণ আলুটা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো। বেশ সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব। আমি এবার অ্যাড করব 1/2 চামচেরও কম হিং। হিং থেকে যতক্ষণ সুগন্ধ না বেরোবে ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি অ্যাড করব আদা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি। আমি 1 চামচের মতন অ্যাড করেছি টোটাল। বেশ 2 থেকে 3 মিনিটের মতন আমি কষিয়ে নেব। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। ঠিক এমনভাবে কষিয়ে নিতে হবে। এবার কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ চিনি আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। বেশ আবার আমি সুন্দর করে 1 মিনিটের মতন নেড়ে নেব। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা অ্যাড করে আমি মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করে 2 থেকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে কষিয়ে নেব। ঠিক এমনভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে ঈষৎ উষ্ণ 2 কাপের মতন জল অ্যাড করেছি। আপনারা পরিমাণ মতন জলটা অ্যাড করবেন। একটু নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়। আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। এবার 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ ডালের বড়াটা অ্যাড করে দেব। বেশ 1 মিনিটের মতন নেড়ে নেব। নিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ডালের বড়াটা একটু সেদ্ধ হয়। 5 মিনিট বাদে আমি ফিরে এসেছি। আমি এখানে 1/2 চামচ ঘি অ্যাড করব। এবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব।
দেখুন দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে। এটা গরম ভাতে অথবা রুটিতে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করবেন। এটা আমি মুসুরির ডাল দিয়ে তৈরি করেছি। আপনারা ছোলার ডাল অথবা মটর ডাল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ রসুনটা অ্যাড করিনি। আপনারা এখানে পেঁয়াজ রসুনটা চাইলে অ্যাড করতে পারেন অথবা সম্পূর্ণ নিরামিষ রেখেও এটা রান্না করতে পারেন একই পদ্ধতিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।